আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই গরমে প্রাণ এবং মন ঠান্ডা করার মতো একটি শরবত রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখুন, এখানে আমি বেল নিয়ে নিয়েছি, পাকা একটি বেল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন কতটা চমৎকার, একবারে পারফেক্ট পাকা এবং চমৎকার। এর ঘ্রাণ, পেটের সমস্যা এবং এই রমজানে এরকম একটি শরবত রেসিপি মন প্রাণ ঠান্ডা করার মতো এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এরকম গরমে দুপুরে বা ইফতারিতে এরকম একটি বেলের শরবত পেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, এখানে আমি বেলটাকে চামিচ দিয়ে উঠিয়ে নিলাম। এখানে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। এতেই আমার হয়ে যাবে 3 গ্লাসের মতো। দেখুন, এটাকে আমি একটু পানি দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আর একটু পানি নিয়ে নিচ্ছি। আস্ত আছে, এটাকে কষলিয়ে এভাবে নরম করে নিতে হবে। দেখুন, বেলটা অনেক ভালো, সব সময় এরকম বেল পাওয়া যায় না, এখন সিজনেবল বেল পাওয়া যায়। দেখুন, এটা থেকে আমি আঁচটাকে এভাবে চিপে বের করে নিচ্ছি। পুরো বেল থেকে আমি এভাবে আঁচটাকে চিপে বের করে ফেলে দেব। দেখুন, একইভাবে আমি করে নিচ্ছি। আর একটু পানি মিক্স করে নিলাম। বেলের শরবতটা আমি ঘন করব না, একবারে পাতলাই করব। এজন্য আমি আরও একটু পানি মিক্স করে নিলাম। বেলে থাকা আঁশ এবং বিচিগুলোকে ফেলে দিচ্ছি। এরপরেও এর মধ্যে কিছুটা দানা দানা থেকে যাবে, তাতে সমস্যা নেই, চাইলে এভাবেও খেতে পারেন। আমি এটাকে একটু সেঁকে নেব। ছাঁকলে এর মধ্যে আর দানা দানা থেকে যাবে না। দেখুন, আমি একটি ছাঁকনির সাহায্যে বেলটাকে আমি সেঁকে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আশা করি এই গরমে এই বেলের শরবতটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে সবার আগে চলে যাবে। দেখুন, পুরো বেলটাকে আমি ছেঁকে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, আর যারা দিতে চান না তারা দিবেন না। যে যেরকম পছন্দ করেন সে সেরকম চিনি দিবেন। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা না গলা অবধি একটু মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা লিকুইড দুধ। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা চাইলে অল্প মিক্স করেও দিতে পারেন, এতে দেখতে খুব ভালো লাগবে। আমি পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি 2 গ্লাস। এর মধ্যে আমি কিছুটা লিকুইড জাল করা দুধ রেখে দিয়েছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে নিলাম প্রথমে। তারপরে গলানো বেলের শরবতটা আমি দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে একে একে। এই প্রচণ্ড গরমে রমজানের মধ্যে ইফতারির মাত্র 5 মিনিট আগে এরকম একটি শরবত রেসিপি তৈরি করে নিতে পারেন, খুব চটপট, আর খেতেও খুবই মজার হয় এবং খুবই স্বাস্থ্যকর। উপর থেকে আমি হালকা একটু বেল দিয়ে নিচ্ছি। এটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আইস। এটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী আঁচটা দিতে চেষ্টা করবেন। আপনারা চাইলে বেলটা গলানোর সময় যে পানিটা অ্যাড করেছি সেটা ঠান্ডা পানি দিয়ে গলাতে পারেন। তৈরি হয়ে গেল আমার বেলের শরবত। এই প্রচণ্ড গরমে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এই বেলের শরবত রেসিপি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।